নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে মালপোয়ার রেসিপি। প্রত্যেকটা হবে বলের মতো আর দুর্দান্ত। দেখুন বন্ধুরা, এই মালপোয়াগুলো আমি কিভাবে বানিয়েছি আজ আমি আপনাদেরকে সেই রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা ফুলে জাস্ট ডবল হয়ে যাবে। এখন শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসেই আছে জন্মাষ্টমী। অবশ্যই জন্মাষ্টমীর সময় এইভাবে একবার মালপোয়া বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি শুরু করছি জয় গোপাল বলে। দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি ওই বাটির মাপে 2 বাটি দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে যে বাটি আপনারা ব্যবহার করবেন সেই বাটির মাপে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ মালা নারকেল কোড়া। অবশ্যই এখানে নারকেলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মালপোয়াগুলো খেতে অত্যন্ত সুন্দর হবে। 2-3 দিন মতো আমার শরীরটা খুবই জ্বর আর শরীর খারাপের জন্যে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনারা পাশে থাকবেন আর সাথে থাকবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন দেখুন, এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি। যে বাটি মেপে আমি তালের পাল্পটা নিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি সুজি, আর নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। প্রথমে 1 বাটি দিয়ে নিয়েছি, তারপরে আবারও দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এই রকমভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবারে দেখুন, অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করিনি বন্ধুরা, আমি জল ব্যবহার করেছি। এখন অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমার যে বাটি মেপে তালের পাল্প নিয়েছিলাম সেই বাটিরই আরও 2 বাটি জল লেগেছিল এই ব্যাটারটা তৈরি করতে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে যেমন আমরা বেসন ফেটাই ঠিক এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের মালপোয়াগুলো খুবই দুর্দান্তভাবে ফুলে উঠবে। এবার সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এখানে অবশ্যই লবণটা ব্যবহার করবেন, কারণ যে কোনো মিষ্টি খাবারে যদি এই রকম লবণ ব্যবহার করেন তাহলে তার স্বাদ আসে অতুলনীয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি, কারণ মালপোয়াতে মৌরি দিলে মৌরির টেস্টটা অসাধারণ লাগে। সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মৌরি। আপনারা চাইলে মৌরিটাকে স্কিপ করতে পারেন। এবার মৌরিটাকে সমস্ত ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, এর থেকে আর বেশি পাতলা বা ঘন করতে যাবেন না। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। প্লিজ বন্ধুরা চলে যাবেন না, এই ভাজার প্রসেসটা অবশ্যই দেখবেন। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে একটা ছোট্ট প্লেট মতো বাটি আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাটিটাকে তুলে নিয়ে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর বাটিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে একটু করে তেল দিয়ে বাটিটাকে তেলের মধ্যে ডুবিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই ঠিক এইভাবে যদি আপনারা এই মালপোয়াটা বানান, শেপগুলো গোল গোল হবে পুরো বলের মতো আর ফুলে ডবল হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে।
দেখুন এবার উপর দিয়ে আরও একটু তেল দিয়ে দেবো, তাহলে একদম গোল বলের মতো দেখুন ফুলে উঠবে। আশা করছি আপনাদেরকে আমি রেসিপিটি বোঝাতে পেরেছি। এবারে বাটি থেকে মালপোয়াটাকে তুলে নেব। একটুখানি খুন্তি দিয়ে প্রেস করলেই কিন্তু মালপোয়াটা উঠে আসবে। যখন হালকা লালচে হয়ে যাবে তখন মালপোয়াটাকে ঠিক এরকমভাবে একটু প্রেস করে নেবেন, খুন্তি দিয়ে উঠে আসবে। দেখুন বন্ধুরা, আর পুরো গোল হয়ে গেছে। বাটিটা দেওয়ার কারণে মালপোয়াগুলো গোল গোল হবে, একদম ধেবড়ে যাবে না, খুব সুন্দর গোল গোল বলের মতো হবে। দেখতেই পাচ্ছেন একটা করে নিয়েছি, তুলে নিচ্ছি। আবারও আমি আর একটা ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আবারও উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর ফুলে উঠেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার বাটি থেকে তুলে নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন একটা করে ভাজবেন, আবারও বাটির মধ্যে আর একটা দিয়ে ভেজে ফেলতে পারেন, একসাথে দুটো ভেজে ফেলতে পারেন। আর দেখুন বন্ধুরা, পুরো বলের মতো গোল গোল হয়ে ভাজা হচ্ছে। সমস্ত মালপোয়াগুলোকে ঠিক এইভাবে আমি ভেজে নিয়ে ফিরে আসব। আর এগুলো খেতে বন্ধুরা একদম অসাধারণ টেস্টি ছিল। আর দেখুন এগুলোকে সব তুলে নিয়েছি আর একটা থালাতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের রেসিপি